আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকলকে বরাক আসাম ভারত তথা দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর নিয়ে বলবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে দেখলে পেজটাকে ফলো করবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম খবরটা হলো কাশীপুরে বরাক নদী থেকে উদ্ধার স্থানীয় ব্যক্তির দেহ। বন্যার জল থেকে আরও এক ব্যক্তির লাশ উদ্ধার হলো। কাছাড়ের কাশীপুরে বরাক নদী থেকে উদ্ধার 63 বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ। মৃতের নাম চটলাল রবি দাস। জানা যায় রবিবার সন্ধ্যা থেকে সন্ধানহীন ছিলেন তিনি। সোমবার সকালে গড়ের কাছে বরাক নদী থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। স্থানীয় বাসিন্দারা বরাক নদী থেকে মৃতদেহ দেখে খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মীরা উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন। আজকের পরবর্তী খবরটি হলো ডলু ও রখরপাড়ে বন্যার জলে তলিয়ে যাওয়া দুজনের লাশ উদ্ধার। বন্যার জলে তলিয়ে যাওয়া বরখলার ডলুর প্রাক্তন পুলিশ কর্মী ও সুনাইয়ের রখরপাড়ের কিশোরের লাশ উদ্ধার করল এসডিআরএফ। সোমবার 7 সকালে ডলু জিপির কালীনগর প্রথম খণ্ডের বাসিন্দা তারিণী মোহন দাসের 64 বছর বয়সী মৃতদেহ উদ্ধার হয়। এরপর সকাল 10টা নাগাদ সুনাইয়ের কাপ্তানপুরে বন্যার জলে নিখোঁজ রিপন রবি দাসের 18 বছর বয়সী দেহ উদ্ধার করে এসডিআরএফ বাহিনী। দুজনের দেহ উদ্ধারের পর জেলায় বন্যার জলে ডুবে মৃতের সংখ্যা 8-এ দাঁড়ালো। আজকের পরবর্তী খবরটি হলো সুনাই পূর্বাঞ্চলে নৌকাডুবি, মৃত্যু কিশোরের, নিখোঁজ অন্তত 5 জন। ভয়ঙ্কর দুর্ঘটনা। সুনাই পূর্বাঞ্চল মধুরবন্দি গ্রামে নৌকাডুবিতে মৃত্যু হলো এক কিশোরের, নিখোঁজ অন্তত 5 জন। এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় সোমবার বেলা 12:30 নাগাদ। সূত্রে জানা যায়, প্রায় 9 জন যাত্রী নিয়ে মধুরবন্দি গ্রাম থেকে বাজারের উদ্দেশ্যে আসছিল একটি নৌকা। মাঝখানে পৌঁছার পর বৃষ্টি ও বাতাস শুরু হয়। সে সময় তারা নৌকাটি সড়কের উপর রাখতে চাইলেও পারেননি। বাতাসে নৌকাটি ডুবে যায়। সব যাত্রী বন্যার জলে পড়ে যান। এর মধ্যে 4 যাত্রী বিদ্যুতের খুঁটিতে ধরে থাকলে অন্যরা আরেকটি নৌকা নিয়ে তাদের উদ্ধার করেন। নৌকায় থাকা এক কিশোর সহ 5 যাত্রী তলিয়ে যান। এর মধ্যে 13 বছর বয়সী মনোয়ার আহমেদ নামে কিশোরের মৃতদেহ উদ্ধার হয়। এ খবর পেয়ে পৌঁছে এসডিআরএফ তল্লাশি শুরু করে। পৌঁছে এনডিআরএফ বাহিনীও। আজকের পরবর্তী খবরটি হলো দলেশ্বরী আন্ডারপাস দিয়ে হালকা যানবাহন চলাচল নিষিদ্ধ। 154 নং জাতীয় সড়কের 5 গ্রামের পার্শ্ববর্তী দলেশ্বরীতে রেললাইনের নিচের আন্ডারপাসে দলেশ্বরী নদীর জল উঠে যাওয়ায় ওই আন্ডারপাস দিয়ে হালকা যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পূর্ত বিভাগের জাতীয় সড়ক শাখার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আব্দুল হক খান এক বিজ্ঞপ্তিতে হালকা যানবাহনগুলিকে দলেশ্বরী বাইপাস দিয়ে যাতায়াত করতে অনুরোধ জানিয়েছেন। এদিকে হাইলাকান্দি পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তিতে জেলার 40টি গ্রামীণ সড়ক বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো মদিনায় চরম হেনস্থতার শিকার অসমের হজযাত্রীরা। 12 ঘন্টার পর মিলল বাস। মক্কা মদিনায় চরম অব্যবস্থার মধ্যে অসমের হজযাত্রীরা। মদিনায় অবস্থানরত হজযাত্রীরা এক অডিও বার্তার মাধ্যমে নিজেদের অসুবিধার কথা তুলে ধরে রাজ্য হজ কমিটির বিরুদ্ধে খুব উগলে দেন। তারা বলেন, 24 মে গৌহাটি এম্বার্কেশন থেকে যাত্রা করা হজযাত্রীরা রীতিমতো ভোগান্তির শিকার হচ্ছেন আরব বিশ্বে। গৌহাটি থেকেই তাদের ভোগান্তি শুরু হয়ে যায়। এখানেও বারবার ফ্লাইট বাতিল সহ সময়সূচি পরিবর্তন করে এক প্রকার চরম হেনস্থতা করা হয়। এরপর মদিনায় অবস্থানের 3 দিন পর তাদের ব্যাগ হাতে পৌঁছয়। যদ্দরুন ব্যাপক অসুবিধার সম্মুখীন হন তারা। সময়মতো ব্যাগ না পৌঁছানোয় কাপড় পর্যন্ত বদল করতে পারেননি হাজিরা। তারা অভিযোগ করে বলেন, পবিত্র হজ ব্রত পালন করতে গিয়ে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না। রাজ্য হজ কমিটির তরফে নিয়োজিত হাদিমুল হুজ্জাজরা কোনো সহযোগিতা করছেন না। এই অডিও বার্তা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ভাইরাল অডিও বার্তায় তারা ক্ষোভের সুরে অসম রাজ্য হজ কমিটির চরম অব্যবস্থার কথা উল্লেখ করে বিশুদ্ধার করেছেন। এইসব হাজিরা বিশেষ করে বরাক উপত্যকার বলে উল্লেখ করেছেন। তারা বলেছেন, পৃথিবীর অন্য কোনো স্থানের হজযাত্রীরা এরকম অসুবিধার সম্মুখীন নন যেভাবে অসমের হজযাত্রীরা সমস্যার সম্মুখীন। তাদের অভিযোগ মতে রবিবার সকালে তাদের মক্কায় নিয়ে যাওয়ার জন্য ফজরের নামাজের পর রুম থেকে বের করে নিয়ে আসার পর 12 ঘন্টা অতিক্রম হয়ে যাওয়ার পরও কোনো গাড়ি নিতে আসেনি। কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করলে তারা কোনো কিছু জানা নেই বলে এড়িয়ে যান। বরাক উপত্যকার 322 জন হজযাত্রীর মধ্যে 92 জন মহিলা হজযাত্রী।
অডিও বার্তা রাজ্য হজ কমিটির হাতে পৌঁছার পর তারা তড়িঘড়ি এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে কেন্দ্রীয় হজ কমিটিকে এ ব্যাপারে অবগত করে। অবশেষে সৌদির কনসুলেট জেনারেল সঙ্গে যোগাযোগ করা হলে জট খুলে এক নাগারে 12 ঘন্টার ভোগান্তির পর অবশেষে বাস এসে হাজির হলে নিরাপদে মক্কায় গিয়ে পৌঁছন হাজিরা। আজকের পরবর্তী খবরটি হলো হাসপাতাল রোডে গর্তে পড়ে উল্টে গেল যাত্রী বোঝাই ই রিক্সা। অল্পের জন্য বড় ধরনের অঘটন থেকে রক্ষা পেল শিলচর শহর। হাসপাতাল রোডের গর্তে পড়ে উল্টে যায় যাত্রী বোঝাই ই রিক্সা। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান 2 স্কুল পড়ুয়া সহ কয়েকজন যাত্রী। যাত্রীবাহী ই রিক্সা হাসপাতাল রোড দিয়ে যাওয়ার সময় এ ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা এসে উদ্ধার করেন সবাইকে। ই রিক্সা দাঁড় করিয়ে দেন। পাল্টি খাওয়ার সময় ই রিক্সা থেকে ছিটকে পড়ে পড়ুয়া। তখন উল্টো দিক থেকে আসছিল গাড়ি। স্থানীয় লোক দৌড়ে গিয়ে রক্ষা করেন। এ ঘটনা স্থানীয়দের মধ্যে খুব পরিলক্ষিত হয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে। তখন অবধি ধন্যবাদ।